headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার প্রশংসা করলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। তিনি বলেন, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলার সম্ভাবনা অপরিসীম। এই উজ্জ্বল ভবিষ্যৎ তখনই বাস্তবায়িত হবে যখন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে এক শক্তিশালী যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি হবে। রাজ্যপালের কথায় ফুটে ওঠে এক আশাবাদী দৃষ্টিভঙ্গি যে বাংলা একদিন হয়ে উঠতে পারে শিল্প, প্রযুক্তি ও শিক্ষার কেন্দ্রবিন্দু। আসানসোলের রেলপার এলাকায় একটি বড় আকারের প্রতারণার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে। ট্রেডিং এর নামে প্রায় 2500 থেকে 3000 জনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে মোট 350 কোটি টাকা। এরূপ প্রতারণায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বার্নপুরের চিত্রা মোড়ে বিজেপির কর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে এই চিটফান্ডের প্রতিবাদ জানাতে থাকে এবং রাস্তায় বসে তারা টায়ারও জ্বালায় এবং প্রতিবাদে সোচ্চার হয়। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সহপাঠী সহ 5 জন অভিযুক্তকে নিয়ে তদন্ত আরো এক ধাপ এগোলো। সহপাঠীর অভিযুক্ত ছাড়া বাকি 5 জনের মুখোমুখি প্যারেড করা হচ্ছে দুর্গাপুর মহকুমা উপসংশোধনাগারে। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বিচারকের উপস্থিতিতে হবে। আজ অর্থাৎ শুক্রবার দুপুরে ধর্ষিতা চিকিৎসক ছাত্রীকে দুর্গাপুর উপমহকুমা উপসংশোধনাগারে নিয়ে আসা হয় টিআই প্যারেডের জন্য। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ তাকে নিয়ে আসে, সঙ্গে ছিলেন তার মা। তারপরেই পৌঁছায় অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার। তদন্তকারী অফিসারও ছিলেন। সূত্রের খবর, বিচারকের তত্ত্বাবধানে শুরু হয়েছে টিআই প্যারেডের প্রক্রিয়া। পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানি এবং বীরভূম জেলার রামপুরহাটের আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে নৃশংস খুনের প্রতিবাদে শুক্রবার ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ করা হয় এবং আসানসোল উত্তর থানার আইসিকে একটি গণডেপুটেশন দেওয়া হয়। এদিন বিক্ষোভকারীরা জানান, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর অত্যাচার চলছে। রামপুরহাটে ছাত্রীকে ধর্ষণ করে ক্ষতবিক্ষত করে ফেলে দেওয়া হয়েছে। একই সাথে কুলটিতে আদিবাসী মহিলা ধর্ষণ কাণ্ডেরও তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এদিন সকালে তারা উই ওয়ান্ট জাস্টিস সহ নানান রকমের প্রতিবাদমূলক পোস্টার হাতে বিক্ষোভে সোচ্চার হন। কালনা মোড় থেকে জনসভা করে আসানসোল উত্তর থানায় ডেপুটেশনটি দেওয়া হয় এবং বলা হয়, যদি ভবিষ্যতেও আদিবাসীদের উপর অত্যাচার চলে অথবা ধর্ষকদের যদি যথোপযুক্ত শাস্তি না হয় তবে ভবিষ্যতে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে। আসানসোল পৌর নিগমের 103 নম্বর ওয়ার্ড অন্তর্গত রক্ষা গ্রামে বুধবার রাতে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে একই গ্রামের দিনুগোপ নামে এক ব্যক্তি বুধবার রাতে ওই আদিবাসী মহিলাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেছে। তাই বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে লোকজন অভিযুক্তকে ধরে ফেলে এবং প্রথমে তাকে মারধর করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নির্যাতিতা আদিবাসী মহিলা এ প্রসঙ্গে জানান যে দিনুগোপ নামে ওই ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণ করেছে। মহিলার বক্তব্য, পুলিশের কাছে ন্যায় বিচার চায়। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তারপর দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে বিজেপি আইনজীবী সেলের বিজয়া সম্মেলনীতেও যোগ দেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তা প্রমাণ করছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। প্রশাসনের ওপরে মানুষের বিন্দুমাত্র কোনো রকমের বিশ্বাস নেই। রক্ত কি ভক্ষক, যেখানে রাজ্যের এসএসকেএম হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানি করেছে। কি করছে রাজ্যের স্বাস্থ্য সচিব এবং মুখ্যমন্ত্রী?
এই সরকার 2026-এ ডুবতে চলেছে। আগামী 27শে অক্টোবর ছট পুজো। ছট পুজো মহা সমারোহে শিল্পাঞ্চল জুড়ে পালিত হয়। তবে ছট পুজো উপলক্ষে সেচ দপ্তর ও ডিভিসি সূত্রে জানা গিয়েছে, আগামী 27শে অক্টোবর সকাল 6টা থেকে 28শে অক্টোবর সকাল 7টা পর্যন্ত মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। দুর্গাপুর ব্যারেজ থেকে 8,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। তবে 27শে অক্টোবর ও 28শে অক্টোবর ছট পুজো উপলক্ষে ভক্তদের নিরাপত্তা রক্ষা করার কথা বিবেচনা করেই একদিনের জন্য জল ছাড়া বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.